চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ৬ দিনের রাষ্ট্রীয় সফর করেছেন বাংলাদেশি উচ্চ শিক্ষা প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিরা। সফরে তারা কুনমিং, উহান, গুয়াংজু ও ডংগুয়ানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নেন। বৈঠকে আলোচনা হয়েছে শিক্ষা বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষক শিক্ষার্থী পর্যায়ে অংশীদারিত্ব নিয়ে। সফর শেষে উভয় দেশের উচ্চশিক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধিরা। কুমনিং থেকে এই কুমনিংয়ে ইউনান ইউনিভার্সিটিতে আমরা ভিজিট করলাম। প্রথমে ইউনান ইউনিভার্সিটির মিউজিয়াম আমরা দেখলাম, তারপরে আমরা সেখান থেকে ইউহান এসেছি। ইউহান আসার পরে আমরা ইউহানে কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমাদের এমইউ হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে হয়েছে, চিটং ইউনিভার্সিটির সাথে হয়েছে। তারপরে আমরা আসলাম শেষ পর্যন্ত গোয়াংজুতে আজকে শেষে আমরা গোয়াংজুতে প্রথম দিন গোয়াংজুতে আমরা গুয়াংডাং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গোয়াংজু ইউনিভার্সিটি আমরা ভিজিট করেছি। তারপরে আমাদের একটা ফোরামের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছিল। এই বিভিন্ন ইউনিভার্সিটির যারা রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে আমাদের বায়োলিটারাল ডায়ালগ হয়েছে, এমইউ সাইন হয়েছে, এবং পাশাপাশি আমরা প্রভিন্সিয়াল যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সাথেও আমাদের সিটিং হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে একটা বড় জিনিস হলো এখানে চায়না কিন্তু আমাদের সাথে ৫০ বছরে তাদের এই ডিপ্লোম্যাটিক রিলেশনস। চায়না এখন চাচ্ছে ফোকাস করতে, তারা এডুকেশনের ডেভেলপমেন্ট পার্টনার হতে চায়, তারা উন্নয়নের পার্টনার হিসেবে এডুকেশন ডেভেলপমেন্ট পার্টনার হতে চায়। এই জন্য তারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তারা এমইউ করতে চায় এবং বিভিন্ন ধরনের কোলাবোরেটিভ প্রোগ্রাম করতে চায়। এই কোলাবোরেটিভ প্রোগ্রামের অংশ হিসেবে যেটা আমি বললাম যে এক্সচেঞ্জ অফ দ্য স্টুডেন্টদের স্কলারশিপস, যে বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমাদেরকে স্টুডেন্টদেরকে যেখানে বাংলাদেশের ৩০০ স্টুডেন্ট মতন স্কলারশিপ পায়, সেখানে দেখে আমরা যে পাকিস্তানের ৬০০ স্টুডেন্টের মতো তারা স্কলারশিপস পায়। বাংলাদেশে যাতে স্কলারশিপ বাড়ানো হয় এবং আমাদের ফ্যাকাল্টিসদের যাতে এক্সচেঞ্জ হয়, এবং ওরা আমাদের এখানে যেমন জয়েন্ট সেমিনার করতে চায়, এখানে এসে আমাদের জয়েন্ট সেমিনার করবে, তারপরে জয়েন্ট রিসার্চ করবে, এই কাজগুলো করতে চায়। এবং তারা কনফুসিয়াস যে ইনস্টিটিউশন, এই কনফুসিয়াস ইনস্টিটিউশনও এখানে এস্টাবলিশ করতে চায়। এবং শুধু তাই না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা চাইনিজ কর্নার করতে চায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজ করতে চায়, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চালু করতে চায়, এবং এখানে তারা ফান্ডিং করতে চায়। আমি মনে করি যে এই যে আমাদের চায়নার সাথে যে এমইউগুলো আমাদের হলো, এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নত হবে, রিসার্চের মান উন্নত হবে। কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক এগিয়ে গেছে, আমরা চিন্তাও করতে পারি না। আমরা ছিলাম ইংল্যান্ড আমেরিকামুখী, অস্ট্রেলিয়ামুখী, কিন্তু আমার যে ওখানে যে ধারণা হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা এত রিসোর্স রিচ, চিন্তাও করা যায় না। আমার উচিত যে এই ধরনের একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, মাধ্যমিক পর্যায়ে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, যার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে প্রাইমারি লেভেল থেকে আমরা কিভাবে উন্নত করতে পারি, এই জন্য প্রস্তাব আসা দরকার, পরিকল্পনা আসা দরকার এবং তার বাস্তবায়ন হওয়া দরকার বলে আমি মনে করি। ঠিক আছে।